সুবর্ণরেখা নদীর উপর থেকে যাচ্ছি। এই যে তার ব্রিজটা আর এই যে নদীর সুবর্ণরেখা, অসাধারণ একটা ভিউ। দলমা পাহাড় যেতে গেলে যে তোমাদেরকে অটো ভাড়া করতে হবে, সেই অটোর যে কত টাকা করে নেয় সেটা এখন আমি জিজ্ঞেস করবো এই কাকুর কাছে সামনে। চলো দেখি কত করে বলছে। বলছি কত করে ভাড়া? ওই মালিক কে আছে? তোমরা আগের বছর আমাদের ব্লগে কাকার কিন্তু ড্যান্স দেখেছিলে, এই বছরও কিন্তু দেখাবে কাকা ড্যান্স। গানও করবে এবারে। এখানে এসে মনে হয় আমার কাশিটা গলা আরো বেশি বেড়ে গেছে, খুব কাশি হচ্ছে। বার্থডে বয় আজকে আমাদেরকে খাওয়াবে। কি খাবে বলো, কি খাবে বলো, কি খাবে বলো? পরে হবে, পরে না, আজকে যা হবে। অন্যদিন টিকটা দেওয়া হবে। হ্যাঁ অন্যদিন, আজকে একটা হোক, এখানে হবে না। গুড মর্নিং সবাইকে। অনেক ভালোবাসা ও অনেক আনন্দ দিয়ে আজকের সকালটা শুরু করলাম। তো তোমরা সবাই জানো আমি টাটানগর এসেছি দলমা পাহাড় দেখতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল বলতে এখন বাজে প্রায় 9টা, আমাদের 8টায় যাওয়ার টাইম। উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ট্রেন কালকে রাত্রির 1টার সময়, একটা ওই 17 নাগাদ আমাদের টাটানগরে নামিয়েছে। ওখান থেকে আসতে আমাদের হোটেল রেডি করাই ছিল, তো ওখান থেকে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। তো তারপর ঘুমাতে তারপর আমরা, তোমরা তো জানো একটু ভ্যান তাড়াটা বেশি ভালোবাসি, তাই ভ্যান তাড়া করতে অনেকটা রাত হয়ে গেছে। তাই ভ্যান তাড়া করতেই এবার দেরি হয়ে গেছে। এবার আমরা রেডি হয়ে এখন যাচ্ছি খেতে। এবার কি খাবো, কোথায় ঘুরবো, আজকে পুরো ব্লগে দেখতে হবে তোমাদেরকে, সেই লেভেলের হবে ব্লগটা। চলো টাটা। হ্যাঁ আজকে বার্থডে বয় আজকে আমাদেরকে খাওয়াবে। কি খাবে বলো, কি খাবে বলো, কি খাবে বলো? পরে হবে, পরে না, আজকে যা হবে। অন্যদিন টিকটা দেওয়া হবে। হ্যাঁ অন্যদিন, আজকে একটা হোক, এখানে হবে না। আমার দোল, আমার অসুবিধা, আমার খাবি না? এখানে সব খাওয়া শুরু হয়ে গেছে, শুধু আমার খাওয়াটা বাকি আছে। আমার আর শুভ, চলো খেয়ে খাওয়ার পরে আবার দেখা হচ্ছে। এই যে সকালবেলা লুচি আর এই যে তরকারি আছে, পেঁয়াজ সন্দেশ দিয়ে সকালের ব্রেকফাস্ট শুরু হচ্ছে এখন। তারপরে আর খাওয়া দাওয়া হবে পাহাড়ে গিয়ে, জানি না কি রান্না বান্না ওখানে হচ্ছে আজকে আইটেম। এই যে এখন সবাই শুরু করলাম খাবারটা, দেখে দেখি কেমন হয়েছে। সেই লেভেলের হবে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমারই বাকি আছে। কেন ইনি লাস্টে যেটা বেঁচেছে সেটা খাচ্ছেন? গরিব মানুষ, যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ খেয়ে যাবে। আর লুচি উনি 6টা নিয়েছেন, 6টা না 10টা আছে। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে। পেঁয়াজ নিচ্ছি, মুখ দিয়ে গন্ধ বেরোবে। চলো খেয়ে নিই, তারপর নিয়ে দেখা হচ্ছে। 4 পিস টিফিন খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমাদের যে অটো ভাড়া করা হয়েছে সেই অটোর দিকে। এখন অটো করে আমরা যাব দলমা পাহাড় দেখতে। আর ওখানে কি আছে আমি এখনও জানি না, ঠিক আছে? এই প্রথম যেহেতু আসলাম, তো ওখানে গিয়ে এখন দেখতে পাবো কি আছে, তো তোমাদেরকেও সেই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ওখানে আগে যেয়ে নিই, তারপর হোটেল থেকে বেরিয়ে ভেবেছিলাম অটো আমাদের রেডি করা আছে, কিন্তু রেডি করা নেই। আমরা রাস্তা থেকে এখান থেকে যে অটো স্ট্যান্ড আছে এখান থেকে অটো করবো। কিছু লোক অটোতে বসেও গেছে আমাদের, আর এখান থেকে অটো করে দলমা পাহাড় যাব। চলো অটোতে উঠে আবার দেখা হচ্ছে। দলমা পাহাড় যেতে গেলে যে তোমাদেরকে অটো ভাড়া করতে হবে, সেই অটোর যে কত টাকা করে নেয় সেটা এখন আমি জিজ্ঞেস করবো এই কাকুর কাছে সামনে। চলো দেখি কত করে বলছে। বলছি কত করে ভাড়া? ওই মালিক কে আছে তোমাদের? বলছি কত করে নেবে এক একটা টোটো অটো? কত করে এক একটা অটো? কত দূর এখান থেকে? এক একটা অটো না 2500 না, সব কটা অটো যতজন যাচ্ছে? অটো না যতজন যাচ্ছে। বলো চলো। কাকা কিন্তু খুব আনন্দেই আছে, একদম সেই লেভেলের মস্তিতে আছে কাকা। তো চলো, দেখছো অটো ভাড়া ওখানে করা হচ্ছে, বড়রা করছে, আমরা এখন আনন্দ নিচ্ছি এখানকার, ঠিক আছে? ওয়েদারটা
একদম দারুণ ওয়েদার আজকে। তো চলো আবার দেখা হচ্ছে পরে খানিক বাদে, টাটা। দলমা যাচ্ছি আমরা এখন। টাটা। তোমরা আগের বছর আমাদের ব্লগে কাকার কিন্তু ড্যান্স দেখেছিলে, এই বছরও কিন্তু দেখাবে কাকা ড্যান্স। আরে গানও করবে এবারে। আগের বছর সেই নেচেছিল কাকা, এবছরও নাচ হবে। এখন আছি টাটানগর সেই রোড, এই যে এটা মনে হচ্ছে স্টেট রোড, মনে হাইওয়ে না, ন্যাশনাল হাইওয়ে না, কারণ দেখলে বোঝা যাচ্ছে। দূর থেকে দেখা আরে আরে সুন্দর উঠবে। আরে বলো, এখানে বলে দাও কি বলছো। এখানে এসে মনে হয় আমার কাশিটা গলার আরো বেশি বেড়ে গেছে, খুব কাশি হচ্ছে। মানে টোটোয় অটোতে জায়গা পাইনি, মানে এখানে অটোটা খুবই কম, যেটা দেখলাম। এই যে দেখতে পাচ্ছ খুব লিমিটেড অটো, তো অটোর মধ্যে জায়গা পাইনি, অটোর পিছনের মধ্যে যাচ্ছে, আমি আসছি। তো জায়গাটা দারুণ, কিন্তু যাই হোক এরকমভাবে একটা যাওয়ার এক্সপিরিয়েন্সই আলাদা। আমার তো বিশাল একটা আমাদের অটো ছেড়ে দিয়েছে। তো চলো এবার যাওয়া যাক আবার করতে। অটো ছেড়ে দিয়েছে, সোজা আমাদের ডেস্টিনেশন হলো দলমা। চলো যাওয়া যাক। আমরা এখন সুবর্ণরেখা নদীর উপর থেকে যাচ্ছি। এই যে তার ব্রিজটা, আর এই যে নদীর সুবর্ণরেখা, অসাধারণ একটা ভিউ। দেখতে দেখতে আমরাও পাহাড়ের কাছে চলে এসেছি। একবার ভিউটা দেখো পাহাড়ের। দূর থেকে বোঝা যাচ্ছে পাহাড়টা, কিন্তু কুয়াশা আছে, ওর জন্য বেশি বোঝা যাচ্ছে না।